আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুখে স্বাদ লেগে থাকার মতো মুচমুচে ইলিশ মাছ ভাজা। বাসায় মেহমান আসলে কিংবা নিজেদের জন্য ঝটপট এইভাবে আপনারা ইলিশ মাছ ভেজে নিতে পারেন। চলুন দেখে নেই কিভাবে ইলিশ মাছ ভাজতে হয়। ইলিশ মাছ ভাজার জন্য আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। জিরা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে জিরা বাটার পরিবর্তে সমপরিমাণ জিরা গুঁড়াও ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়া আপনারা আপনাদের ইচ্ছে মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। সব উপকরণ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মাছগুলো মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসছি আধা ঘন্টা পর। ফিরে এলাম আধা ঘন্টা পর। এখন আমি মাছগুলো ভেজে নিব। ইলিশ মাছ ভাজার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেল ভালোভাবে গরম হয়ে এসেছে। এখন আমি একটা একটা করে ইলিশ মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভেজে নেওয়ার। সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। চুলা মিডিয়াম হিটে রেখে এই মাছগুলো আমি এক পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো এক পাশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। এক পাশ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি অপর পাশটাও ভেজে নিচ্ছি। মাছগুলো দুই পাশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। ইলিশ মাছ ভাজাগুলো তুলে নিয়েছি। এখন আমি এগুলো পরিবেশন করে নিব। দেখুন ইলিশ মাছ ভাজাগুলো কতটা লোভনীয় হয়েছে এবং এর স্বাদও কিন্তু অসাধারণ। আমার আজকের এই ইলিশ মাছ ভাজার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।